2 বছর পেরিয়ে গেছে, সাকিব তামিম এখন আর একসাথে লাল সবুজ জার্সি পরেন না। ছবির মতো অতীত হয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে পারফরম্যান্সও। একসময় যে দলটা ছিল ওয়ানডে স্পেশালিস্ট, তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর 38 ম্যাচে বাংলাদেশ জিতেছে মোটে 10টাতে। সেখানে তার আগের 37 ম্যাচে টাইগারদের ছিল 23 জয় 12 হার। আফগানিস্তানের সাথে প্রথম ওয়ানডেতে হারায় শঙ্কা এখন শেষ 8 বারে 7টা সিরিজ খোয়ানোর শঙ্কায় 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলাও। উইনিং পার্সেন্টেজ হিসেবে আপনি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন ওয়ানডেতে। 2023টা আপনার আন্ডারে আমরা যখন খেলেছি তখন আমাদের ওয়ার্ল্ড কাপ জয়েরও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বাট এখন যেটা সিচুয়েশন তাতে 2027 ওয়ার্ল্ড কাপ খেলা নিয়েই একটা শঙ্কা এবং আমরা টানা ওয়ানডে হারছি। দলের জন্য আপনার বার্তাটা কি থাকবে, কি করলে চেঞ্জ করা যায়? রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। But I'm sure they will find a ways. They all are talented players. আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফরম্যাটের হিসাবে খেলাটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সাকসেসটা আসা শুরু হবে। ওয়ানডেতে ভালো করতে হলে মিডল ওভার্সে ভালো করা জরুরি, সেটা ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই। তবে টাইগারদের বড় চিন্তার জায়গা এখন টপ অর্ডার। সবশেষ 12 ম্যাচে টাইগার টপ অর্ডার থেকে কোনো সেঞ্চুরি আসেনি। 50 এসেছে মোটে 6টা, এর মধ্যে তানজিদ তামিম ও শান্ত 2টা, ইমন সৌম্য 1টা করে। এমনকি এক ম্যাচে একের বেশি টপ অর্ডার ব্যাটার 50 পাননি। আমার কাছে মনে হয় যে ওপেনারসগুলো যারা আছেন, স্পেশালি ওডিআই ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ 3 থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ হারলে টানা 4 ওয়ানডে সিরিজ হারবে টাইগাররা, এমনকি যা বয়ে আনবে আফগানিস্তানের বিপক্ষে টানা 3টা ওয়ানডে সিরিজ হারের লজ্জা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।